রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই কথা জানা যায়, যে লোকটা সর্বশেষ আলমে বরজকের বাসিন্দা হবে, ওই ব্যক্তিটাও কমপক্ষে 40,000 বছর আলমে বরজকের বাসিন্দা থাকবে। কয় হাজার বছর? 40,000 বছর। একটা সময় আলমে বরজকের অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ানফিকা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, প্রথমবার সিংহায় ফুৎকার পর ফাসা'iকা, ওই সিংহায় ফুৎকারের আওয়াজে সবাই অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যাদের চান, যা চান সেগুলো ছাড়া সকলে অজ্ঞান হয়ে যাবে, আলমে বরজকের বাসিন্দা হবে। এরপরে একেবারে দুনিয়া থেকে যে বান্দা সর্বশেষ বিদায় নিবে, তার 40,000 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা এবার আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের আদেশ দিবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের আদেশ দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, সকলে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওইটা তারা ডানে বামে তাকায় দেখতে থাকবে, কি হচ্ছে এগুলা, কি হচ্ছে এগুলা। মনে করেন যে লোকটা কবরের মধ্যে আযাবে ছিল, শাস্তিতে ছিল, বিচার হয় নাই, জাহান্নামের মধ্যে যায় নাই, শুধুমাত্র কিয়ামতের ময়দানে উঠবে। ওই লোকটা যে কবরের মধ্যে আযাবে ছিল, শুধুমাত্র কিয়ামতের ময়দানে উঠবে, বিচার হয় নাই, জাহান্নামের মধ্যে যায় নাই, সে কিয়ামতের অবস্থা দেখে সে যে কবরের মধ্যে আযাবে ছিল, সে তার কবরের আযাবকেও ভুলে যাবে। কত ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের অবস্থা দেখি। মনে করেন মাঝে মধ্যে ঝড় বৃষ্টির দিনে ভর দুপুর বেলায় গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, কিছু হয় নাই, ওই সময় মনের মধ্যে একটু ভয় কাজ করে, কি করে না? কিছুই তো হয় নাই, শুধুমাত্র অন্ধকার হয়ে গেছে, তখন মনের মধ্যে একটা ভয় কাজ করে। যারা কবরের মধ্যে থাকবে, এদের বিচার হয় নাই, কিছু হয় না, জাহান্নামের মধ্যেও যায় নাই, শুধু হাসরের ময়দানে উঠবে। কি হবে? শুধু উঠবে, উঠে তারা যে কবরের মধ্যে আযাবে ছিল, তারা তাদের কবরে আযাবের কথাও ভুলে যাবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। মনে করেন কাকে জাগানো যায়? যে ঘুমায় থাকে তাকে। ওরা মনে করবে কবরের মধ্যে ঘুমায় ছিল। তাদের এই কথার জবাবে মুফাসসিরিন কেরামগণ বলেন, তাদের এই কথার জবাবে মুমিন অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই তো সেই দিবস, যেই দিবসের ওয়াদা, যেই দিবসের প্রতিশ্রুতি যিনি দিয়েছেন তিনি কে?
আল্লাহ। এই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই দিবসের সত্যায়ন করেছেন রাসূলগণ। ওয়াসাদাকাল মুরসালুন, রাসূলগণ তারা মানুষের কাছে দাওয়াত দিয়েছে যে গুনাহ ছাড়ো, ঈমান আনো, নেক আমল করো, পরকালে হিসাব হবে, জান্নাতের মধ্যে যাইতে পারবা। কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর বোঝানোর জন্য বলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনের দিকে তাকাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে মানুষ এত ভয়ের মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টাও ভুলে যাবে। এত ভয়ের মধ্যে থাকবে মানুষ, একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা ভুলে যাবে। কিয়ামতের ময়দানে অনেকগুলো অবস্থা হবে, যে অবস্থাগুলোর মধ্যে মানুষ চিন্তিত, ভীত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। যে অবস্থাগুলোর মধ্যে, সব অবস্থাগুলা বলা আমার পক্ষে সময় সুযোগ কোনোটা নাই। একটা অবস্থা হবে যখন মানুষদেরকে আমলনামা দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? আমলনামা দেওয়া হবে। আমলনামা কি? দুনিয়াতে যেটা করেছি সেটার খবর আর প্রতিদান জানানো হবে। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, তিনি তো সব কিছুই জানেন। আমার আপনার অন্তরের সব খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ অন্তরের খবর তো কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরাগের চাইতে অধিক নিকটে। তার মানে আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে গে। আমি তোমার শাহরাগের চাইতে অধিক নিকটে, আমি তোমার সব খবর জানি বান্দা। সাথে সাথে আল্লাহ তাআলা জানান দেন, বাম কাঁধে একজন ফেরেশতা রেডি করে রাখছি। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানাবে, বান্দা ডান কাঁধে একজন ফেরেশতা রেডি করে রাখছি। ডান কাঁধে তিনি আমার আপনার নেক কর্মগুলো লেখেন, নেক কাজের সাক্ষী হন। আর বাম কাঁধে তিনি আমার আপনার মন্দগুলো লেখেন, খারাপ কাজের সাক্ষী হন। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা সম্পর্কে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আপনার জবান দিয়ে যে কথাগুলো নিক্ষেপ করে, যে কথাগুলো বলি, এই কথাগুলো জবান থেকে নিক্ষেপ করতে দেরি হয়, জবান থেকে কথাগুলো বের হতে দেরি হয়। ওই সদা তৎপর ফেরেশতা আমার আপনার জবান দিয়ে কথা নিক্ষেপ করতে বের হতে দেরি হয়। ওই ফেরেশতা কথাগুলা সংরক্ষণ করতে দেরি করে না। মানুষের জীবন পরিবর্তন হয় চিন্তার কারণে। কিসের কারণে? আওয়াজ দিয়ে বলেন, চিন্তার কারণে। কিন্তু আমাদের চিন্তাটাকেও নিয়ন্ত্রণ করে শয়তান। এগুলোর লোকে আওয়াজ এনে মাঝে মাঝে টানে টানে কমে সুন্দর করে ক্লিয়ার করে দিল।
দেখুন সাউন্ড এখানে দিয়ে নিন, যারা ভিতরে বসে এরা একটু শুনতে হবে স্পষ্টভাবে। আমরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, হায়রে বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার মাওলা দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবান শুধু বলো হে মনি, জবান শুধু বলো হে মনি, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মানুষের জীবন পরিবর্তন হয় চিন্তার কারণে। কিসের কারণে? আওয়াজ দিয়ে বলেন, চিন্তার কারণে। কিন্তু আমাদের চিন্তাটাকেও নিয়ন্ত্রণ করে শয়তান। আমরা চিন্তা করি দুনিয়ার ক্ষমতার, টাকা পয়সার, বাড়ি গাড়ির, এগুলা আমরা যদি চিন্তা করতাম আমার সাথে ফেরেশতা আছে, ডান কাঁধের ফেরেশতা আমার কর্মগুলো দেখতেছে, বাম কাঁধের ফেরেশতা আমার কর্মগুলো দেখতেছে, আমার আল্লাহ স্বয়ং দেখতেছে, ফেরেশতা কথাগুলো সংরক্ষণ করতেছে। এই চিন্তা যদি আমরা করতাম এত আজ লাগতো না। আশা করা যায় জীবন পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার আপনার কর্মগুলোকে আল্লাহ তাআলা ফাইল আকারে রেডি করে রাখছেন। কি আকারে? ফাইল আকারে। আগে মানুষ তথ্য লিখে রাখার জন্য অনেকগুলা ফাইল জমা হয়ে যাইত ঘরের মধ্যে, অনেক ফাইল। এখন হাজার লক্ষ কোটি তথ্য বই ছোট্ট একটা মেমোরির মধ্যে সংরক্ষণ করা যায়। হাজার হাজার ফাইল গুলা, আমার আপনার সারা জীবনের কর্মগুলা, আমলগুলা আল্লাহ তাআলা ফাইল আকারে সংরক্ষণ করে রাখছেন। এগুলা আমার আপনার সামনে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে। মানুষ চিন্তিত, ভীত থাকবে, হাই কি অবস্থা জানি আমার হয়। চিন্তার মধ্যে থাকবে, আমার আমলনামা যদি ডান হাতে এসে যায় তাহলে তো আমি বাইচা গেলাম, আর আমার আমলনামা যদি বাম হাতে আসে তাহলে আমি তো শেষ হয়ে গেলাম। মানুষ আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত চিন্তার মধ্যে থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলো ছেড়ে দিবেন। যার যার আমলনামা তার কাছে পৌঁছে যাবে। আমলনামা একদল পাবে ডান হাতে, আরেকদল আমলনামা পাবে বাম হাতে। আমলনামা যারা ডান হাতে পাবে তাদের অভিব্যক্তি আনন্দ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান
أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। যারা আমলনামা ডান হাতে পাবে তারা আনন্দিত হয়ে যাবে, আনন্দিত হয়ে লোকদেরকে বলবে ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, এই যে আমার আমলনামা, পড়ো তোমরা আমার আমলনামা, পড়ে পড়ে দেখো আমি কি আমল করেছি, কি প্রতিদান পেয়েছি। দুনিয়ার মধ্যে যখন কোন ছাত্র ইংরেজিতে 100 পেয়ে যায়, অঙ্কতে 190 পেয়ে যায়, ওই ছাত্রটার আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওই ছাত্রটার যখন রেজাল্ট বের হয়, ও তখন দেখে সবগুলার মধ্যে পাস করেছে। ও মানুষদেরকে, তার সাথী সন্তানদেরকে ডাক দিয়া বলে, দেখো আমি কি লেখা এটা আমি লিখলাম, স্যার আমার কোন জায়গার মধ্যে কলম ঢুকাইতেও পারে নাই। বলে কি বলে নাই, দেখ কি লেখা লিখছে, স্যার কলমও ঢুকাইতে পারে নাই, সব পাস আমি। যারা আমলনামা ডান হাতে পাবে সে কেমন জানি লোকদেরকে বলবে, দেখো দেখো আমি কি আমল করেছি, কি প্রতিদান পেয়েছি। আমলনামা পড়ার সাথে সাথে আমলনামা ডান হাতে পাওয়ার কারণটাও সে জানায়া দিবে। সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিবু হিসাবিয়া। সে বলবে আমি এই বিষয়ে ধারণা পোষণ করতাম যে আমাকে আমার কর্মের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার কর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কর্মের হিসাব দিতে হবে। এই হিসাবে দুনিয়ার মধ্যে আমি গুনাহ থেকে বাঁচতাম, ইবাদত করতাম, নেক আমল করতাম, গুনাহ থেকে বাঁচতাম। আল্লাহ তাআলা আজকে আমার আমলের বিনিময়ে আজকে আল্লাহ তাআলা আমাকে আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আর যারা আমলনামা বাম হাতে পাবে তাদের অভিব্যক্তি কেমন হবে সেটাও আল্লাহ তাআলা জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আর যারা আমলনামা বাম হাতে পাবে তাদেরকে সরাসরি সামনাসামনি আমলনামা বাম হাতে দেওয়া হবে না, তাদের বুক ছিঁড়ে পিছন দিকে দেওয়া হবে, তারপরে তাদেরকে আমলনামা দেওয়া হবে। আমলনামা যখন প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে, এবার আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার কিতাব, পড়ে পড়ে দেখো তুমি কি আমল করেছো, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামা কাফেররা পড়বে, ঈমানদাররা পড়বে। আজকে যারা দুনিয়ার মধ্যে নিজের নামটাও দেখতে পারে না, ওই দিন আমলনামা পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দেখবেন যারা দুনিয়ার মধ্যে নিজের নামও দেখতে পারে না, ওই দিন আল্লাহ তাআলা আমলনামা করার যোগ্যতা সবাইকে দিয়ে দিবে, সবাই পড়তে পারবে আমলনামা। আমলনামা কাফেররা পড়বে, ঈমানদাররা পড়বে। কাফেররা আমলনামা পড়ে পড়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে হায় এটা কি কিতাব, যে কিতাবের মধ্যে ছোট বড় এমন কোনো গুনাহ নাই, সব লেখা আছে। হায় আজকে আমি দুনিয়ার মধ্যে কি করতেছি না করতেছি সব আল্লাহর কাছে সংরক্ষণ আছে, ওদিন সব প্রকাশ হয়ে যাবে। যারা আমলনামা বাম হাতে পাবে তারা বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমাকে যদি আমার আমলের হিসাবটা না দেওয়া হতো, এই হিসাব শোনার আগে আমাকে যদি চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হইতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া,
আমাকে যদি আমার হিসাবের খবরটা জানানো না হতো, কতই না ভালো হতো, কত ভালো হইতো আমাকে যদি হিসাবের খবর না জানানো হইতো। প্রত্যেকের অবস্থার কারণে আল্লাহর কাছে আবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকে তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা আমলনামা ডান হাতে পাবে, তাদের ঠিকানা হয়ে যাবে কোথায়? যারা আমলনামা ডান হাতে পাবে তাদের ঠিকানা হবে কোথায়? আল্লাহর জান্নাত।